কারেন্ট নাই কেমন আছে Life waiting. শুরু থেকে শূন্য থেকে চলছে Model test কবে আসবে? Model test বলে কবে আসবে? তিরু মডেল গাড়ি করার আগে বলা প্রিপারেশন নিয়ে বলতে পারি
আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি একটা দুর্দান্ত ক্লাস নিয়ে। আশা করছি আপনারা আমাদের ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম ক্লাস করানোর জন্য এবং আরেকটি বিশেষ সুখবর দেওয়ার জন্য, যেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। আপনাদের জন্য এই মুহূর্তে সবথেকে তাজা খবর কি? এই মুহূর্তে সবথেকে তাজা খবর হচ্ছে প্রাইমারির সার্কুলারটা দিয়ে দিয়েছে। আপনারা এতদিন অনেক সময় অপেক্ষা করছেন যে কবে সার্কুলারটা দিবে, কবে আমি পড়াশোনা শুরু করব। এতদিন কিন্তু ভাবছেন যে আসলে কবে দিবে, কবে পড়াশোনা করবেন, কবে কেমনি কি। এখন কিন্তু দিয়ে দিছে, সো কোনো প্যারা নাই। এখন আমরা আছি, আপনারা আছেন, আমরা সবাই মিলে এই জার্নিটা সাকসেসফুলি হ্যান্ডেল করব, সাকসেসফুলি কমপ্লিট করব। সো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে পারেন, এবং প্রথমে যেটা জানাবেন সেটা হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং আপনারা সবাই ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি কিন্তু খুবই ভালো আছি। অ্যান্ড যেই কারণে আজকে একটা চমৎকার ক্লাস নিয়ে চলে এসেছি, এবং আমরা কিন্তু জিরো থেকে একদম প্রাইমারির প্রস্তুতি শুরু করতেছি। বিগত সময়গুলোতেও আমরা এগুলো ফ্রি ক্লাস নিয়েছি, বাট এখন যেহেতু প্রাইমারির সার্কুলারটা দিয়ে দিয়েছে, সো আমরা কিন্তু আর ওয়েট করব না। একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলে আমরা একদম ইংরেজির যেই জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলের যেই প্রস্তুতিটা আছে এইটা আমরা এখন নিব। একদম 100% যেই প্রিপারেশনটা আমরা এখান থেকে কি করব, 100% প্রিপারেশনটা আমরা এখান থেকে এনশিওর করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সাথে কারা কারা থাকবেন শেষ পর্যন্ত আমাদেরকে জানাবেন। সবাই প্রথমেই লাইভটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে। যারা আগে ক্লাস করেছেন বা এখন করবেন, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। সবাই ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে অনেকেই যুক্ত আছেন, অনেকেই যুক্ত হচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে প্রথমে লাইভটা শেয়ার করে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে, এবং আপনারা জানেন যে প্রাইমারি একটা বিশাল সার্কুলার হয়েছে। সো আমার মনে হয় যে আপনারা যদি লার্নিং স্কুলের সাথে থাকেন, আমাদেরকে পাশে রাখেন, এবং লার্নিং স্কুলের এক সেট বই আপনার হাতে যদি থাকে, এবং আমাদেরকে যদি আপনি ক্লাসে পান, এই বই আর এক সেট বই আর আমাদের ক্লাস দুটো মিলে আপনার যে প্রিপারেশনটা হবে, এরপরে আপনাকে আর ঠেকাইতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাআলা। সো প্রত্যেকটা প্রশ্ন একদম ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন একদম ধরে আমরা পড়ায় দিব, কোনো প্যারা নাই। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে থেকে পুনরায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাস চলবে একদম ফ্রিতে। কোনো কোর্সে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি কোর্স। হ্যাঁ, এরপরে আমাদের পেইড ব্যাচ শুরু হবে, ওখানে আপনারা ভর্তি হইতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক, আর আমরা দেরি করবো না। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে তাই না? সবকিছু ঠিকঠাক আছে, সবাই আমাকে জানাইছেন সবকিছু ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু ঠিকঠাক আছে না? ওকে, তা আপনারা সবাই শেয়ার করছেন তো নাকি? ওকে স্যার, সরকারি প্রাইমারি শিক্ষক, আচ্ছা সব কিছুই নিবে, সমস্যা নাই। প্রিপোজিশনের ক্লাস হবে,
প্রিপোজিশনের ক্লাস সব হবে, সমস্যা নাই। আবার প্রথম থেকে শুরু হইতেছে সব কিছু, 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শুরু হইতেছে, তাই না? সো চলুন তাহলে শুরু করা যাক। সবাইকে লাইভটা শেয়ার করছেন? সবাই লাইভটা শেয়ার করছেন? কে কে লাইভ শেয়ার করছেন বলেন। যারা যারা লাইভটা শেয়ার করছেন তারা একটু ডান লেখেন। যারা যারা লাইভটা শেয়ার করছেন তারা তারা ডান লেখেন। আনোয়ার রাশেদ বলতেছে আপনাদের ক্লাস সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। বাংলা বিজ্ঞান সব কি আছে? সব আছে, আমাদের সব কিছু আছে। আমাদের জব ডাইজেস্টগুলো আপনি পাবেন, জব ইংলিশ, জব ম্যাথ, সবগুলো বই এখানে দেওয়া আছে। সবগুলো বই কিন্তু কিনে নেবেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে পড়ছেন, থ্যাংক ইউ সো মাচ। চলেন তাহলে আমরা কিন্তু দুর্দান্ত ক্লাসটা আজকে শুরু করে দিই, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। অনেকেই শেয়ার করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে সবাই শেয়ার করবেন, ঠিক আছে? চলেন তাহলে আমরা সব থেকে বেশি যেই জোরটা দিব আমরা কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেনের উপরে, আমরা কিন্তু প্রিভিয়াস যেই কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর উপরে সব থেকে বেশি জোর দিব। প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর আমরা বেশি জোর দিব, ঠিক আছে? তো নাউন কি? আসেন, পৃথিবীতে যেদিকেই তাকাবেন সব কিছুই নাউন, তাই না? আপনি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি সোহান। সোহান একটা নাউন। আমার হাতে একটা ঘড়ি আছে, ওয়াচ। ওয়াচ একটা নাউন। তারপর হচ্ছে আমার সামনে একটা টেবিল আছে, টেবিল একটা নাউন। আমার হাতে একটা কলম আছে, কলম, তার মানে পেন একটা নাউন। তারপর কি এরকম চতুর্দিকে তাকাবেন সবই কি নাউন। আপনি একটা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, একটা বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ড, এইটাও একটা কি বলেন তো নাউন। আমরা যে ক্লাসটা নিতেছি ফোন দিয়ে, ফোন একটা নাউন। তার মানে পৃথিবীর যত দিকেই তাকাবেন সবগুলোই কি একটা নাউন। নাউন ছাড়া পৃথিবীতে কিছু নাই। নাউন থেকে প্রাইমারিতে সব থেকে বেশি প্রশ্ন আসে, এবং কোন টাইপের প্রশ্ন আসে সেগুলো কিন্তু আজকে আমরা পড়াবো এবং দেখাবো। সেগুলো কিন্তু আজকে আমরা পড়াবো এবং দেখাবো। সব কিছুই নাউন। দেখেন, সোহান একটা নাউন, ঘড়ি একটা নাউন, টেবিল একটা নাউন, কলম একটা নাউন, বোর্ড একটা নাউন, ফোন একটা নাউন। প্রথমেই যেই প্রশ্নটা আসবে সেটা কেমন? প্রথমেই যেই প্রশ্নটা আসবে সেটা হইলো, তাহলে আমি যদি আপনাকে এরকম প্রশ্ন করি, যারা আগে ক্লাসটা করেছেন তারা উত্তর দিতে পারবেন যে দ্য ওয়ার্ড নাউন কি। অর্থাৎ এরকম কোয়েশ্চেন কিন্তু আপনাকে বিভ্রান্ত করার জন্য আসতে পারে, আপনাকে বিভ্রান্ত করার জন্য আসতে পারে। দ্য ওয়ার্ড নাউন ইজ কি? নাউন হতে পারে। দ্য ওয়ার্ড নাউনটা কি? দ্য ওয়ার্ড নাউন হইতেছে ভার্ব। দ্য ওয়ার্ড নাউন এটা কি অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ড নাউন এটা কি অ্যাডভার্ব। বলেন তো কোনটা হবে? বলেন তো কোনটা হবে? বলেন তো কোনটা হবে? বলেন একটু কোনটা হবে বলেন। সবাই যারা পড়া আসতেছেন তারা কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি লাইভটা শেয়ার করে দিবেন তত বেশি আমরা আপনাদেরকে ক্লাস দিব। যত বেশি লাইভটা শেয়ার করবেন তত বেশি ক্লাস দিব আমরা আপনাদেরকে। ইংরেজি ক্লাস বলেন, বাংলা ক্লাস বলেন, গণিত ক্লাস বলেন, সবগুলো ক্লাসই দেবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? তাহলে দ্য ওয়ার্ড নাউন ইজ কি? আমি বলছি পৃথিবীর যা কিছু দেখবেন সব কিছুই নাউন, সব কিছুই নাউন। তাহলে এই যে আমি নাউনটা লিখছি এই জায়গায়, তাহলে এই নাউনটা কি বলেন তো? এই নাউন একটা শিরোনাম। এই নাউন একটা কি বলেন তো? এই নাউন একটা শিরোনাম। তাহলে শিরোনাম হিসেবে কি বসে? নাউন বসে। তাহলে দ্য ওয়ার্ড নাউন ইজ কি? দ্য ওয়ার্ড নাউন ইজ নাউন। এখন এখানে যদি আমি নাউন না লিখে ভার্ব লিখতাম, আমি যদি নাউন না লিখে এরকম লিখতাম যে দ্য ওয়ার্ড ভার্ব ইজ কি, তাহলে এই ভার্বটাও কি হইতো? নাউন হইতো। আমি যদি বলতাম দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ কি, নাউন হইতো। আমি যদি লিখতাম দ্য ওয়ার্ড অ্যাডভার্ব ইজ কি, নাউন হইতো। আমি যদি বলতাম দ্য ওয়ার্ড প্রিপোজিশন ইজ কি, নাউন হইতো। কেন? কারণ এগুলো একটা নাম, এগুলোও একটা নাম, এগুলো একটা টাইটেল, শিরোনাম। তার মানে নোটটা কি বলেন তো? নোটটা হইল যে শিরোনাম হিসেবে নাউন বসে। নোটটা কি বলেন তো? শিরোনাম হিসেবে যদি কোনো শব্দকে আমরা বসাই, শিরোনাম হিসেবে কি বসে বলেন তো? শিরোনাম হিসেবে নাউন বসে। এরকম একটা প্রশ্ন কিন্তু বিগত সময়গুলোতে দেখা গেছে। এখান থেকে 1 মার্ক কমন পড়তে পারে। এই টপিকটুকু থেকে, এই অংশটুকু থেকে 1 মার্ক কমন পড়তে পারে। প্রিয় শিক্ষার্থী একটু আমাকে জানাবেন। হ্যাঁ, ফারজান আক্তার বলছে যে আপনার থেকেই শিখেছি, অসংখ্য ধন্যবাদ। দেখেন, এই ক্লাসটা আমি পুনরায় রিপিট করতেছি কারণ এই ক্লাসটা আমি আগেও নিয়েছিলাম, কিন্তু যেহেতু প্রাইমারি সার্কুলার দিয়েছে আজকে থেকে নতুন করে নতুনভাবে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। এই জন্য জব ইংলিশ বইয়ের প্রথম থেকে একদম শুরু থেকে শুরু করলাম। যারা মিস করেছেন তারা অবশ্যই কিন্তু ক্লাসটা পাবেন। স্যার প্রিপোজিশনের ক্লাস হবে না? তাহলে আর হবে, কোনো সমস্যা নাই, হবে, অবশ্যই হবে, সব ক্লাসই হবে ভাই, একটু ধৈর্য ধরতে হবে। আমরা প্রথম থেকে শুরু করেছি। আই রিপিট ইট, যে প্রাইমারি সার্কুলারের পরে আজকে প্রথম ক্লাস, এই জন্য একদম শুরু থেকে শুরু করেছি। যারা ক্লাসগুলো করেনি তারা যাতে আবারও করতে পারে। সবার এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার কি এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা?
একটু প্লিজ জানাবেন, সবাই এতটুকু ক্লিয়ার? তাহলে পৃথিবীর যে কোনো শব্দকেই যদি আপনি শিরোনাম হিসেবে বসাতে পারেন সেটা কি হবে? নাউন হবে। সেটা কি হবে? নাউন হবে। থ্যাংক ইউ সো মাচ, সবার এতটুকু ক্লিয়ার, তাই না? তাহলে আমার এটা লাগতেছে না। তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই যে কনক্রিট নাউন। নাউন কত প্রকার, কি কি, এগুলো নিয়ে আর কথা বলতেছি না। তো নাউনকে যদি আমরা প্রকার করি, প্রথমেই পাবো আমরা দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। এখন কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হইল যে ইন্দ্রিয় গ্রাহ্য। আপনি এটা মনে রাখবেন, কনক্রিট নাউনটা হইল ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমাদের যেই 5টা ইন্দ্রিয় আছে, হ্যাঁ, আর এটা হইতেছে গুণবাচক, এটা হইতেছে আপনার গুণবাচক। আপনাকে আমি দেখাই যে এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কি পরিমাণ প্রশ্ন আসতেছে পরীক্ষায়। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কি পরিমাণ প্রশ্ন আসতেছে পরীক্ষায়, আমি আপনাকে দেখাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কি পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসতেছে। ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, ওকে ওকে ওকে, আসেন দেখেন কি পরিমাণ পরীক্ষা আসতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে, কি পরিমাণ প্রশ্ন আসতেছে দেখাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি? যেটা আপনি ধরতে পারেন না, যেটা আপনি ছুঁইতে পারেন না, খাইতে পারেন না। কান্ট টেস্ট, ওকে, কান্ট হেয়ার, কান্ট সি, অর্থাৎ যেই নাউনটা আপনি চোখ দিয়ে দেখতে পারেন, কান দিয়ে শুনতে পারেন, জিহ্বা দিয়ে টেস্ট করতে পারেন, নাক দিয়ে গন্ধ নিতে পারেন, সেটাই কনক্রিট। অনেকেই এই কনক্রিট নাউনটা পড়ে না, অনেকেই এই কনক্রিট নাউনটা পড়ে না, কিন্তু কনক্রিট নাউন থেকেও প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি পেন, কলম, চোখ দিয়ে দেখা যাচ্ছে, চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, তার মানে এটা কনক্রিট নাউন। তারপর আমি যদি বলি টেবিল, টেবিলটা কি নাউন? কনক্রিট নাউন। আমি যদি আমার কথা বলি সোহান, আপনি সোহানকে দেখতে পাচ্ছেন? আপনি আপনার সোহান স্যারকে দেখতে পাচ্ছেন কিনা? সোহান স্যারকে দেখতে পাচ্ছেন, তাহলে আমিও একটা কনক্রিট নাউন। এরকম সারাদিন আপনি অসংখ্য কনক্রিট নাউন পাবেন। আমার সামনে পানির বোতল আছে, পানিটা একটা কনক্রিট নাউন, বুঝতে পারছেন? পানির ভেতরে কি আছে? বোতল আছে, বোতলটা কনক্রিট নাউন। বোতলের ভেতরে কি আছে? পানি আছে, ওয়াটার, ওয়াটার একটা কনক্রিট নাউন। অর্থাৎ আমি চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, নাক দিয়ে যেটার গন্ধ নেই, জিহ্বা দিয়ে যেটা টেস্ট করি, ওইটাই হইল কনক্রিট নাউন। ওইটাই কি নাউন বলেন তো? ওইটাই হইল কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হইল যেটা আমি অনুভব করতে পারি, যেটা আমি চোখ দিয়ে দেখতে পারি না, কান দিয়ে শুনতে পারি না, জিহ্বা দিয়ে টেস্ট করতে পারি না, তাই না? এটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে কিন্তু আমি এরকম অনেকবার বলেছি, সবার এতটুকু ক্লিয়ার নিশ্চয়ই? তাহলে এরকম অসংখ্য শব্দ আছে, যেমন আমি যদি বলি অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। আমি যদি বলি হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি বলেন তো? হ্যাপিনেস মানে সুখ। আমি যদি বলি আপনাকে সফটনেস, সফটনেস মানে কি? কোমলতা, কোমলতা, তাই না? তারপর আমি যদি বলি আপনাকে অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি? রাগ বা ক্রোধ। আমি যদি আপনাকে বলি, এরকম অসংখ্য শব্দ সারাদিনই আমি বলতে পারবো। আমরা যদি এরকম বলি, হ্যাপিনেস বলেছি আমরা, অনেস্টি বলেছি, আর বলতে চাই না, এই কটাই আমরা রাখতে চাই। আরও অসংখ্য অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আছে, ঠিক আছে? তাহলে এগুলো কি নাউন? এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আপনি যেটা চোখ দিয়ে দেখতে পারেন না, যেমন সততা। অনেকে বলবে স্যার সততা তো দেখা যায়। কিভাবে দেখা যায় ভাই? কারণ আমি যে সৎ, এটা দেখা যায় কিরকম? ধরেন আমার পকেটে 2টা টাকা, ধরেন আমার পকেটে 2টা টাকা আছে, 2টা না, আমার পকেটে 10 টাকা আছে। এই মুহূর্তে আমার পকেটে কয় টাকা আছে? 10 টাকা আছে। আমি খুবই গরিবস, আই এম ভেরি গরিবস। তো আমার পকেটে এই মুহূর্তে 10টা টাকা আছে। এখন আমি যদি বলি এই 10টা টাকা আমার পকেটে ছিল, পাঞ্জাবির পকেটে, এখন আমি হাইটা যাইতেছি, এখন আমার পকেট থেকে 10টা টাকা পড়ে গেল, আমার পকেট থেকে 10টা টাকা পড়ে গেল। এখন আমাদের এখানে আছে কারা? রাজিয়া খাতুন আছে। তো রাজিয়া খাতুন আমাকে বলতেছে, ভাইয়া স্যার আপনার পকেট থেকে 10 টাকা পড়ে গেছে, এই যে নেন আপনার 10 টাকা, এই যে নেন আপনার 10 টাকা। তার মানে কি রাজিয়া অনেক সৎ? আমি বললাম যে মেয়েটা এত সৎ, 10টা টাকাও তুলে দিল, তার মানে আমি সততা দেখলাম না। আমি আসলে সততা দেখি নাই, আমি যেটা দেখেছি সেটা হইল সে আমাকে 10 টাকা মাটি থেকে তুলে হাতে দিচ্ছে, এটা একটা কাজ করছে, কাজ, অ্যাকশন। তার মানে কি? এটা আমি দেখছি হইলো অ্যাকশন, তার কাজ দেখছি, কিন্তু আমি কি দেখি নাই? আমি সততা দেখি নাই, সততা আমি অনুভব করেছি। এরপরে সুখ, সুখ কিন্তু দেখা যায় না। আপনি ভাবতে পারেন স্যার সুখ তো দেখা যায় কিভাবে? হ্যাঁ স্যার, আপনি বড় বড় গাড়িতে চড়েন, ভালো ভালো খাবার খান, দামি দামি রেস্টুরেন্টে যান, তার মানে আপনি অনেক সুখী। স্যার আসলে আমি কি অনেক সুখী? আমার যে ঘরের সমস্যা আমার যে ঘরের সমস্যা এটা তো আপনারা জানেন না। সুখটা দেখা যায় না। আমি যে ভালো ভালো গাড়িতে চড়ি, দামি দামি খাবার খাই, ভালো ভালো পোশাক পরি, এটা একটা কাজ করি, এগুলোর মাধ্যমে যেটা ফুটে ওঠে তার নাম হইতেছে
সুখ যেটা আপনি দেখতে পারেন না, ওইটা মনের ব্যাপার, ঠিক আছে। এরপরে দেখেন সফটনেস, কোমলতা, একদম কোমলতা। আপনি গোলাপ ফুলে কখনো হাত দিয়েছেন? আপনি কখনো ছোট্ট বাবুদের গালে হাত দিয়েছেন? ছোট্ট বালিকাদের, বালকদের যেই গালটা থাকে, চেক গালটা যে থাকে, গালটা কিন্তু খুবই কি থাকে, সফট। আপনি যদি গালটাকে হাত দেন, দেখবেন যে গালে হাত দেওয়ার ফলে আপনার মনের অণুগুলো আন্দোলিত হয়েছে, অর্থাৎ আপনি একটা স্পর্শ অনুভব করেছেন, একটা সফটনেস ফিল করেছেন, যেটা আপনি দেখেন নাই। আপনি যেটা দেখছেন গাল, সেটা তো আপনি চোখ দিয়ে দেখছেন, ওইটা কনক্রিট, কিন্তু ওইটা হাত দিয়ে যেটা ফিল করছেন ভাই, ওইটা কনক্রিট না, ওইটা অ্যাবস্ট্রাক্ট। ওইটা আবার কি বলেন তো, ওইটা হইল অ্যাবস্ট্রাক্ট। তেমনি হবে রাগ বা ক্রোধ, এটাও কিন্তু কনক্রিট মনে হতে পারে যে স্যার রাগ করে একটা মানুষকে মেরে ফেলছে, রাগ করে আমি কাউকে চট দিলাম, তার মানে রাগ দেখা যায়। রাগ দেখা যায় না। আমি আপনাকে রাগ করে একটা চট দিলাম, তার মানে আমি একটা কাজ করলাম। রাগ করে আমি একটা মানুষকে মেরে ফেললাম, আমি একটা কাজ করলাম। রাগ করে আমি আমার ঘরের আলমারিগুলো ভেঙে ফেললাম, আমি একটা কাজ করলাম। কিন্তু এগুলোর ফলে যেগুলো উৎপত্তি হয়েছে সেগুলো কি নাউন, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো আপনি দেখেন নাই। ঠিক আছে, সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? সবার কি এতটুকু ক্লিয়ার কিনা? আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আসেন, কি পরিমাণ প্রশ্ন, কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই দাদা ভাই, দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। আসেন, এই যে দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রশ্নের মধ্যে খেয়াল করেন, ইনফ্যান্ট মানে শিশু। আমি কি করব? আমি আপনাকে একটা পার্ট বাই পার্ট পড়াবো। তারপরে সেই পার্টগুলো থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন দেখাবো। একদম বেসিকও পড়াবো না, আবার একদম প্রশ্ন ছাড়াও পড়াবো না, সব কিছুই থাকবে আমাদের এখানে, সব কিছুই থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো দেখেন তো এটা কি, জিজ্ঞাসা করেন। দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট কি নাউন? আসেন, ইনফ্যান্ট মানে কি দাদা ভাই? ইনফ্যান্ট মানে শিশু। আচ্ছা, ইনফ্যান্ট মানে শিশু। শিশুকে কি আপনি দেখতে পারেন কি পারেন না? চোখ দিয়ে দেখতে পারেন কি পারেন না? শিশুকে কি চোখ দিয়ে দেখা যায় কি যায় না? আমাকে একটু বলবেন তো। শিশু জিনিসটা, এটাকে চোখ দিয়ে দেখা যায় কি যায় না? যায়। তার মানে এটা একটা কনক্রিট নাউন হওয়ার কথা, কারণ শিশুকে চোখ দিয়ে দেখা যায়, কনক্রিট নাউন হওয়ার কথা। কিন্তু কনক্রিটের যে 4 প্রকার, যেই 4 প্রকার, প্রপার, তারপর হইতেছে কমন, তারপর হইতেছে কালেকটিভ, তারপর হইতেছে ম্যাটেরিয়াল, এগুলোর কথা আমরা বলতেছি। এইগুলো হিসেবে কি আমরা জানি কমন নাউন কি জিনিস? আমরা এটা খুব ভালো করে জানি যে যেই নাউনটাকে দেখে আমার নির্দিষ্ট কোনো মানুষের কথা মনে পড়ে না, নির্দিষ্ট কোনো ছেলে বা নির্দিষ্ট কোনো মেয়ের কথা মনে পড়ে না, অনির্দিষ্ট পৃথিবীর সকল মানুষের কথা মনে পড়ে, পৃথিবীর সকল শিশুর কথা মনে পড়ে, পৃথিবীর সকল বালিকার কথা মনে পড়ে, বালকের কথা মনে পড়ে। আসেন তাহলে, এই ইনফ্যান্টটা কি নাউন? এটা প্রপার নাউন হবে না। প্রপার নাউন হবে না কেন? কারণ প্রপার নাউন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তারপর কি জানেন বলেন? তারপর কমন নাউন হবে কেন হবে, ওটা পরে আসি। অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কেন? কারণ এই শব্দটা দেখা মাত্র আমরা চোখ দিয়ে দেখতে পারি, এটা আমাদের ফিল করতে হয় না, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। আর ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদান বা বস্তুবাচক বিশেষ্য, যেটা আমাদের এখানে নাই, দ্যাটস ওয়াই এটা কমন নাউন। কারণ এই শিশু মানে কোন শিশু, এটা বোঝা কিন্তু যায় না। এখন প্রাইমারিতে 24 সালে এটা আসছে, কিন্তু এই বছর এটা আসবে না। তাহলে কোনটা আসবে স্যার? তাহলে এইটা আসতে পারে যে ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ইনফ্যান্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ইনফেন্সি। বুঝেন না এই ব্যাপারটা? ইনফেন্সি। আরেকটা কি আসতে পারে? চাইল্ডহুড। আরেকটা কি আসতে পারে বলুন তো? চাইল্ডহুড। কিন্তু আবার যদি এগুলোর কথা বলি, চাইল্ডিশ, বয়স, গালিশ, এগুলোর কথা যদি বলি, এই যে এরকম চাইল্ডিশ এরকম শব্দ আছে, তারপরে এরকম বয়স একটা ওয়ার্ড আছে, বয়স, এরকম গার্লিশ একটা ওয়ার্ড আছে। এখন এই ওয়ার্ডগুলো কিন্তু আবার কি না, এগুলো কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো আবার অ্যাডজেক্টিভ, এগুলো কোনো নাউনের কাতারে পড়ে না। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তখন এগুলো অপশন থাকতে পারে। ঠিক আছে, সো আপনি পড়লেন ইনফ্যান্ট, 24 সাল আসছিল, তাহলে ব্যাখ্যা করে পড়তে হবে যে ইনফ্যান্ট থেকে আসতে পারে কোনটা? ইনফ্যান্সি। বুঝতে পারছেন কিনা কথাটা? বুঝতে পারছেন? আপনাকে কিভাবে ব্যাখ্যা করে পড়তে হবে, আমরা ঠিক এইভাবেই আপনাকে ব্যাখ্যা করে করে পড়াবো, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, যেমন প্রথমে আমি আপনাকে কি পড়াইছি? অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে কেমন, এটা পড়াইছি।
কমন নাউন পড়াইছি, তারপরে আমি আপনাকে প্রশ্ন দিছি, কোনটা আসছে সেটা দিছি, কোনটা আসতে পারে সেটাও আমি দিছি, তাই না? ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন কিনা সবাই? আমার কথাটা ক্লিয়ার কিনা? আমার কথাটা ক্লিয়ার কিনা? স্যার আপনার পড়ানো অনেক সুন্দর, সহজে বোঝা যায়, আপনাকে ধন্যবাদ। একটু লাইভটা প্লিজ শেয়ার করে দেবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি ক্লাস পাবেন, ঠিক আছে? আর সবাই আমাদের প্রাইমারি যে এক সেট বইয়ের কথা বললাম, ঠিক আছে, একদম পুরো এক সেট বই আমার হাতে এই মোড়টা আছে, এক সেট বই কিনে নেবেন আর প্রত্যেক দিন আমাদের লাইভ ক্লাসগুলো করবেন, ঠিক আছে? প্রত্যেক দিন লাইভ ক্লাসগুলো করবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি একটু প্রপার আর কমন সম্পর্কে একটু হালকা করে বলে দিই, একটু পরে বলতে চাচ্ছি, তার আগে আমি দেখাতে চাইতেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি সেটা আমি একটু দেখাতে চাইতেছি। আসেন এই প্রশ্ন দেখেন তো, দেখেন এই প্রশ্ন দেখেন, 24 সালে আসছে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? ভালো করে দেখেন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আসেন দেখেন, আমি আপনাকে পড়াইছি যেটা ধরতে পারেন না, যেটা ছুঁইতে পারেন না, যেটা খাইতে পারেন না, হ্যাঁ, যেটা মন দিয়ে অনুভব করতে হয়, যেটা মনের ব্যাপার, যেটা মনের অণুগুলোকে আন্দোলিত করে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে হিউম্যান, এটা বানান ভুল আছে দাদা ভাই, এখানে ই হবে না। ইন হিউম্যান বলতে কোনো শব্দই হয় না। তারপর হিউম্যান মানে মানব জাতি, মানুষ, এটা একটা কমন নাউন, তাই না? কিন্তু উত্তর হবে কোনটা? হিউম্যানিটি মানে মানবতা। কি হবে বলেন তো? হিউম্যানিটি, মানবতা। এই মানবতা কিন্তু দেখা যায় না। হিউম্যানিটি মানে কি বলেন তো? হিউম্যানিটি হইতেছে মানবতা, মানবতা দেখা যায় না। সো এখান থেকে এই প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে, মানবতা দেখানো যায় না। এখন মানবতা জিনিসটা আবার কি? মানবতা জিনিসটা হইল এরকম যে আপনি কাউকে সহযোগিতা করেছেন, কাউকে হেল্প করেছেন, হেল্পটা যে কোনোভাবেই করা যেতে পারে। তা আমরা যেটা করি এখন বর্তমানে, ধরেন আমি কাউকে 1 কেজি আমি কি করছি, কাউকে আমি 1 কেজি চাউল দিছি, যে ভাই আপনি খায়েন, বাপ আপনি খায়েন। 1 কেজি চাউল দিয়ে আমি কি করছি? 1 কেজি চাউল দিয়ে আমি সুন্দর করে, আসেন আপা একটা সেলফি নেই, আসেন আপা একটা সেলফি নেই। এইটা ভাই মানবতা না, এইটা মানবতা না, এটা দয়া না। মানবতা অন্য জিনিস, মানবতা মনের ব্যাপার, এটা হৃদয় থেকে উচ্চারিত হয়, এটা আল্লাহ তাআলা মনে আমাদের দেয়, আমাদেরকে ফিল করায় যে আসলে মানবতা দেখানো উচিত, মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল আচরণ করা উচিত। কিন্তু সেটা ফেসবুকে আপলোড করে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মাধ্যমে কোনো কৃতিত্ব নেই, ঠিক আছে? ওইটা বেশি কি না, ওইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, ওইটা আমাদের সব টপ হয় না, হ্যাঁ, কারণ হইতেছে ওইটা আল্লাহ রাজি খুশি হয় না। আল্লাহকে রাজি খুশি করার জন্য গোপনে দান করতে হবে, ঠিক আছে? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার এতটুকু? 2 নাম্বার। 3 নাম্বার আসেন, 3 নাম্বার আসেন, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? আসেন, দয়া, আবার সেই কাইন্ডনেস, আবার সেই দয়া। আচ্ছা আমাকে আপনি বলেন, আপনি কি দয়া দেখতে পারেন? দয়া কি দেখা যায়? দেখেন তো, এটা কত সালে আসছে? 24 সালে আসছে, দেখছেন ওই পাশে একটু উঠে নাই। দয়া কি দেখা যায় কিনা আমাকে একটু বলেন। দয়া কি দেখা যায়? দয়া দেখা যায় না। দয়াটা মনের ব্যাপার। আমি কারোর উপর একটু দয়া করলাম, এই দয়াটা দেখা যায় না, এটা মনের ব্যাপার। সো এটা কি নাউন? এটা প্রপার নাউন জীবনেও হবে না, কমন নাউনও হবে না, ম্যাটেরিয়াল নাউনও হবে না। এটা কি নাউন বলেন তো? এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন, স্যার কবে থেকে আমার ইংলিশ ক্লাস শুরু হবে? প্রাইমারির একদম নতুন ব্যাচে, প্রাইমারির একদম যেই নতুন ব্যাচটা আছে আমাদের, একদম নিউ ব্যাচ, যেখানে আপনি সব কিছু পাবেন, সেই ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলতেছে। আর আমার যে স্পেশাল 399 মাত্র 399 টাকার যেই ইংরেজির যেই ব্যাচটা ছিল, মাত্র 399 টাকার, এই ব্যাচটা কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে, কারণ গতকাল আমাদের সার্কুলারটা প্রকাশিত হয়েছে। সো আমরা অপেক্ষা করব না। তাই আমরা যারা শুধু ইংরেজিতে দুর্বল আছেন, শুধু ইংরেজিতে দুর্বল আছেন, তাদের জন্য এই 399 টাকার কোর্সটা আদর্শ হতে পারে, আশীর্বাদ হতে পারে। সবাই এই 399 টাকার কোর্সটা কিনে নেবেন। এখানে শুধু ইংরেজি পড়ানো হবে, আমি ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাস এইভাবে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন আপনি করতে পারবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। প্রস্তুতি খুব ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই একটু আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? আসতে একটু দেরি হয়ে গেল না? দেরি হয়নি, কোনো সমস্যা নাই, দেরি হয়নি, কোনো সমস্যা নাই, দেরি হয়নি, সমস্যা নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এই যে বুঝতে পারছেন। আসলে আরো কি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রশ্ন আসছে আমরা দেখতে চাই। এটা ইয়াং, এটা না। এরপর আমরা দেখতে চাই, হ্যাঁ, এরপর আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের নাই। এরপর আমরা আবার প্রথমে চলে যাবো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের কি টাইপের প্রশ্ন হয় আমরা কিন্তু এটা দেখছি। আচ্ছা আমাকে বলেন তো, হোয়াট টাইপ অফ নাউন? আমি যদি বলি অ্যাংরি, আমি আপনাকে যদি বলি অ্যাংরি, অ্যাংরি কোন ধরনের নাউন? আমাকে বলেন তো, অ্যাংরি, অ্যাংরি কোন ধরনের নাউন? আমাকে একটু বলবেন, অ্যাংরি কোন ধরনের নাউন?
এই নাম্বার আপনাকে দিলাম অ্যাংরি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনারা কিন্তু ধরা খায়েন না। তারপরে হচ্ছে বি নাম্বারে যদি বলি অ্যাংরি একটা কমন নাউন কিনা আমাকে জানাবেন। সি নাম্বারে যদি বলি অ্যাংরি একটা হইতেছে আপনার আমরা বলতে পারি কালেকটিভ নাউন কিনা, কালেকটিভ নাউন হবে কিনা। এরপর আমরা যদি ডি নাম্বার বলি নান, মানে কোনোটাই নয়, এইটা কিনা, কোনটা বলেন? সবাই এটা উত্তর করবেন, আমাকে সবাই এটা উত্তর করবেন। স্যার বিসিএস প্রাইমারি অন্যান্য সব প্রশ্ন কি সলভ করাবে? সব, কোনো সমস্যা নাই, সব, অল কোয়েশ্চেন্স। ক্লিয়ার কাট কথা বুঝেন নাই ব্যাপারটা আমার ভাই? আপনার জব ইংলিশ বইতে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি এখন এই মুহূর্তে যেভাবে অ্যানালাইসিস করতেছি, তাহলে বুঝতে পারতেছেন। ক্যান ইউ ইমাজিন যে আমরা পেইড ব্যাচ আরও কীভাবে করব? আমাদের এখানে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? কোনো পার্থক্য নাই, একটা সারপ্রাইজ। তন্ময় স্যার চলে আসছে। আচ্ছা, কথা বলে। কি অবস্থা সবার? সোহান স্যারের ইংলিশ ক্লাস তো সবাই অনেক বেশি পছন্দ করে আমি দেখলাম, এজন্যই কিন্তু আপনাদের সুবিধার্থে কোর্সটা চালু করা হয়েছে। আহামরি এই কোর্স থেকে আহামরি যে আমরা লাভ করব বা প্রফিট করবো ওইটার জন্য না, মানে আমাদের ইংলিশ বইটা জব ইংলিশ যে বইটা আছে এই বইটা যেন জব ম্যাথের মতো, যেমন জব ম্যাথ বইটা আমরা সমাধান করে দিতেছি বেসিক ম্যাথ ক্লাসে, একদম ম্যাথে আপনারা জানেন যে এই বইটা থেকে যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে, যেমন গতবার 3টা ধাপে পরীক্ষা হয়েছে, 3টা ধাপেই 100% ম্যাথ কমন ছিল। এর আগের পরীক্ষাগুলো যদি চিন্তা করেন তাও কিন্তু 100% কমন। সেইভাবে ইংলিশ বইয়ের প্রতিটা প্রশ্ন আপনি যদি ব্যাখ্যা সহকারে পড়েন, প্রশ্ন ইংলিশ বই থেকে যদি নাও আসে, যদি বাইরে থেকেও আসে, তাও আপনি সমাধান করতে পারবেন। বুঝছেন কি না আমি কি বলছি? মানে নিয়মের বাইরে তো আর আসতে পারবে না, নিয়মগুলো থেকে। এখন প্রতিটা প্রশ্নই যদি ব্যাখ্যা সহ আপনি জানেন, ব্যাখ্যা ছাড়া পড়াতে আমাদের কিন্তু মনে থাকে না, আপনার পড়তে হবে কি ব্যাখ্যা সহকারে। আর প্রতিটা প্রশ্ন আপনাকে যদি ব্যাখ্যা সহকারে যদি আপনাকে পড়াই দেয়, আমার মনে হয় না যে যেখান থেকেই প্রশ্ন যেখান থেকেই হোক আপনি পারবেন। তো আমাদের এই ইংলিশ কোর্সটারও ফ্রি ক্লাসও পাবেন, আর কেউ চাইলে আপনার যদি মন চায় যে আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন তাও হতে পারবেন, আবার ফ্রি ক্লাসও পাবেন। এমন না যে ফ্রি ক্লাস পাবেন না, দুইটাই, মানে আপনার হাতে দুইটা অপশনই আছে, আপনি যে কোনো একটা। আর আমাদের ম্যাথের কিন্তু একটা বেসিক কোর্স চালু আছে, ওটা কিন্তু চলতেছে। ম্যাথে যারা একদম 17 বা 18টা ম্যাথ আসবে, 100% মার্ক পেতে চান, তারা এই জব ম্যাথ বইটা পড়লেই হবে। সাথে আমাদের ফ্রি ক্লাস আছে, সাথে আমাদের পেইড বেস আছে, যে কোনো এক জায়গায় আপনি থাকলেই হবে ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি যে আমাদের সাথে যদি থাকেন, গত 18 সাল থেকে শুরু করে যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে এই জব ম্যাথ বইটা থেকে 100%ই কমন ছিল। আর আমাদের সাথে যারা লেগে আছেন, আমাদের লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে গেলে 1200+ ভিডিও পাবেন, যেখানে সিরিয়ালে আসে। ফেসবুকে কিন্তু সিরিয়ালে আসে না, ওইখানে গিয়েও আপনি কিন্তু ম্যাথ শিখতে পারেন। ওইখানেও আমরা রেগুলারলি ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর বিশেষ করে আপনার কি দরকার, ম্যাথ এবং ইংলিশ, এই দুইটা জিনিসই তো দরকার। এই দুইটা জিনিস যদি আপনি এগিয়ে থাকেন, সবার থেকে এমনিতেই 50% এগিয়ে থাকলেন। সো ম্যাথের ক্লাসও আপনারা পাবেন, ফ্রি ক্লাসও পাবেন, পেইড ক্লাস আছে। তো আমাদের যে কোনো কোর্স সম্পর্কে বা যে কোনো এই সম্পর্কে বিস্তারিত জানতে, কলমটা কই, বিস্তারিত জানতে আপনি যে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর ক্লাস এখন থেকে রেগুলারই ক্লাস পাবেন, যেহেতু সার্কুলার হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের লার্নিং স্কুল যে ইউটিউব চ্যানেল, ওইখানে কিন্তু 5 লাখ প্লাস ফলোয়ার আছে। হ্যাঁ, ওইখানে একটু চোখ রাখবেন। কেন চোখ রাখবেন? কারণ হচ্ছে যে ওইখানে একটা জিনিস সিরিয়ালি আসে, যে কোনো জিনিস ওইখানে সিরিয়ালি আসে। ফেসবুকে একটা ভিডিও দিলাম, এটা কিন্তু সিরিয়ালি আপনি পাবেন না, এজন্য ওইখানে আমরা ধারাবাহিক ক্লাসগুলো দিব, ধারাবাহিক ক্লাসগুলো ওইখানেও পাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা লেগে থাকবে, এতটুকু বলতে পারি তাদের সাফল্য নিশ্চিত। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এখন সার্কুলার হয়েছে, কিছুদিন পড়াশোনা করবে, মাঝখানে যে পরীক্ষা তো হয় 7-8 মাস পরে, প্রাইমারি পরীক্ষা কিন্তু 7-8 মাস পরে হবে বা আরও পরে হতে পারে। তো মাঝখানে কোনো পড়াশোনা করে না, শেষে যেয়ে কি কয়, বলে যে ভাইয়া ছোট একটা সাজেশন দেন যেটা পরে আমার জব হবে। এটা পড়লে কখনোই আপনার জব হবে না। শুধুমাত্র ছোট একটা প্রাইমারি গাইড, ওইটা আমাদেরও আছে, ওইটা আমরা সাজেস্ট করি না। আমরা বলতেছি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বই পড়েন, ঠিক আছে? আর স্যারের ইংলিশ ক্লাস করেন, স্যারের ইংলিশ ক্লাস ব্যক্তিগতভাবে আমারও ভালো লাগে, ঠিক আছে? উনি অনেক ভালো পড়ায়, ইনশাল্লাহ আপনারা যদি আর একটু উৎসাহ দেন উনি আরও এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যাই হোক, তন্ময় স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য একটা সারপ্রাইজ বটে। তো আসলে স্যারের মুখ থেকে আপনারা শুনলেন যে আপনারা কি কি পাবেন। নতুন করে আসলে বাড়িয়ে বলার কিছু নাই, কারণ আমরা যা বলি তা করে দেখানোর চেষ্টা করি, বিগত সময় সেটা হয়েছে। আর আমাদের জব ইংলিশ বই থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়ে এটা নিশ্চয়ই আপনারা পূর্বের পরীক্ষাগুলো তো দেখেছেন, এবারও তার ব্যতিক্রম ঘটবে না।
তো আসলে খুব বেশি প্রচারণা করার কিছু নাই, যতটুকু আমরা করেছি ততটুকু আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা অল্পতেই বুঝতে পারেন আমাদের কথা যে আমরা কি বলতে চাচ্ছি। তো যাই হোক, সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, সব কিছুই কিন্তু এইভাবে চলবে। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের যেই প্রশ্নের মধ্যে আমরা ছিলাম, তো আমি এখনো মুছি নাই, আপনাদের যাদের ভর্তি হতে হবে, আপনারা 399 টাকার কোর্স যেটা বলতেছিল স্যার, তো ওই কোর্সে যদি ভর্তি হইতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে আপনার এখানে লেখা আছে লাস্ট ডেট আপনার হচ্ছে 229, এখানে যোগাযোগ করবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলেন আমরা বাকিটুকু যাই। তো অ্যাংরি কোন ধরনের নাউন? অ্যাংরি কোন ধরনের নাউন? দেখেন, অ্যাংরি কোন ধরনের নাউন, এরকম একটা প্রশ্ন আপনাকে পরীক্ষায় চাইলে দিতে পারে। কেন দিতে পারে বলেন তো? কারণ দেখেন, অ্যাংরি এটা কোন ধরনের নাউন, স্টুডেন্টদের যখন বলছে এটা কোন ধরনের নাউন, তখন স্টুডেন্টরা কিন্তু মেন্টালি চেঞ্জ হয়ে গেছে, তার মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। এরকম ভাবতেছে এটা যেহেতু কোন ধরনের নাউন জিজ্ঞাসা করছে, তার মানে এটা নিশ্চয়ই একটা নাউন হবে। কিন্তু এটা নাউন নাও হতে পারে। কেন? কারণ অ্যাংরি কিন্তু কোনো নাউন নয়। এটা অনেকেই অ্যাবস্ট্রাক্ট নাউন দাগাবে, আমি জানি, কিন্তু অ্যাংরি হইলো অ্যাডজেক্টিভ, অ্যাংরির নাউন হইলো অ্যাঙ্গার। অ্যাংরির নাউন কি দাদা ভাই? অ্যাঙ্গার। অ্যাংরির নাউন কি? অ্যাঙ্গার, তাই না? কমন নাউনও হবে না, কালেকটিভ নাউনও হবে না, এটা নান। উত্তর হবে কোনটা? কোনোটাই নয়। উত্তর হবে কি? কোনোটাই নয়। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এখন আমি একটু প্রপার নাউন সম্পর্কে একটু আলোচনা করব, মানে প্রপার নাউন নিয়ে যেই দ্বন্দ্বটা হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রপার নাউন নিয়ে বা প্রপার নাউন যখন কমন নাউন, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, প্রপার নাউনগুলো কি? দেখেন, প্রপার নাউন, তো আপনি মনে রাখবেন, দুইটা তথ্য মনে রাখবেন। একটা হইতেছে যে প্রপার নাউন স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এটা মনে রাখবেন। হ্যাঁ, এরকম করে মনে রাখবেন যে প্রপার নাউন স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। আমি কিন্তু একদম ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে? প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে নোটটা, যে আর্টিকেলের পরে যেই প্রপার নাউনটা বসে, আর্টিকেলের পরে যেই প্রপার নাউনটা বসবে, সেই প্রপার নাউনটা কিন্তু আর প্রপার নাউন থাকবে না। সেই প্রপার নাউনটা কি নাউন হয়ে যাবে দাদা ভাই? সেই প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। কি নাউন হয়ে যাবে বলেন তো? কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ রুলস কোনটা জানেন? এই যে এইটা একদম গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্ক কমন, এখান থেকে 1 মার্ক কমন দাদা ভাই। এখান থেকে প্রপার নাউন থেকে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে 1 মার্ক কমন পাবেন। আর্টিকেলের পরে যদি প্রপার নাউন থাকে সেটা কমন নাউন হয়ে যায়। কিভাবে? আমি আপনাকে দেখাইতেছি ব্যাপারটা। আমি আপনাকে দেখাইতেছি যে প্রপার নাউনের পরে, আর্টিকেলের পরে যদি প্রপার নাউন বসে সেটা কিভাবে কমন নাউন হয়ে যায়। আসলে আমি আপনাকে দেখাই। দেখেন, স্বাভাবিকভাবেই এরকম কিছু বাক্য আপনি প্রচুর পরিমাণে পান, যে ইউ আর আ নজরুল, তুমি একজন নজরুল। আচ্ছা, তুমি একজন নজরুল, তাহলে এই নজরুলটা কি নাউন? পরীক্ষা আসতে পারে। আবার আপনাকে 2 নম্বর কোয়েশ্চেনটা যদি করা হয় যে হি থিংস, সে ভাবতেছে বা সে চিন্তা করতেছে যে হি ইজ আ কি? রবীন্দ্রনাথ। সে চিন্তা করতেছে যে সে একজন কি? রবীন্দ্রনাথ। এই যে দেখছেন। আবার দেখেন আরেকটা বাক্য দেখেন, 3 নম্বর, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। এই জাতীয় প্রশ্ন আপনি পাবেন, মাস্ট। এই জাতীয় প্রশ্ন আপনি পাবেন প্রাইমারিতে, এখান থেকে হিউজ কোয়েশ্চেন হয়। দেখেন, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, সবাই খাতার মধ্যে লিখবেন, বায়রন অফ কি বলেন তো? বাংলাদেশ। এই দেখেন, এই যে, তাহলে এই বায়রনটা কি? এই বায়রনটা কি? খেয়াল করতে হবে আপনাদের এই বিষয়টা। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের একটু খেয়াল করতে হবে। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। 3টা বিষয় খেয়াল করতে হবে। সবাই উত্তর করার চেষ্টা করবেন যেগুলো আসলে কি। দেখেন, এই নজরুলটা কি, এই রবীন্দ্রনাথটা কি, এবং এই বায়রনটা কি? এগুলো আসলে কি? এগুলো আসলে কি? এগুলো আসলে কি বলেন তো? এগুলো আসলে কি? ঠিক আছে, এগুলো আসলে কি বলেন তো? দেখেন, আসেন একটু দেখা দিই আপনাকে এগুলো কি। দেখেন, এই যে আর্টিকেলের পরে যেটা আছে, এটা দেখতে প্রপার নাউন মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এটা প্রপার নাউন না। বলতেছে যে তুমি একজন নজরুল। মনে রাখবেন, যখন কোনো প্রপার নাউন দ্বারা 2টা ব্যক্তির মধ্যে একটা গুণ প্রকাশ করা হবে, অর্থাৎ কোনো প্রপার নাউন দ্বারা যদি একটা গুণের কম্পেয়ার করা হয়, এখানে কি করা হইতেছে? যে নজরুলের সাথে তোমার একটা কম্পেয়ার করা হইতেছে, যে তুমি হইতেছো নজরুল। তুমি কি বলতো? তুমি হইতেছো নজরুল, কিন্তু তুমি কি নজরুল না। এই নজরুল কোন নজরুল দাদা ভাই? এই নজরুল ওই নজরুল না যেই নজরুল বাংলাদেশের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন।
এই নজরুল কিন্তু সেই নজরুল না যেই নজরুল ছোটবেলায় লেটর দলে যোগদান করেছিলেন। এই নজরুল কিন্তু সেই নজরুল না যেই নজরুল বাংলাদেশের বিদ্রোহী কবি, জাতীয় কবি। এই নজরুল হচ্ছে তুমি যে নিজেকে ভাবতেছো যে তোমার মধ্যে কিছু নজরুলের গুণ পাওয়া গেছে, অর্থাৎ যদি কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল বসার কারণে ওইটা দ্বারা গুণ প্রকাশ করা হয়, কম্পেয়ার করা হয়, তাহলে ওইটা কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এখানে তোমার মধ্যে নজরুলের কিছু গুণ আছে, তার মানে এই নজরুল মানে সেই প্রপার নাউনটা না যেই নজরুল আমরা ভাবতেছি। এই নজরুল হইতেছে কমন নাউন। কি নাউন বলেন তো? এই নজরুল হইতেছে কমন নাউন। আসেন, হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ। সে ভাবতেছে সে একজন রবীন্দ্রনাথ। আসলে সে কি রবীন্দ্রনাথ? সে কিন্তু রবীন্দ্রনাথ না। কেন রবীন্দ্রনাথ না বলেন তো? কারণ এই রবীন্দ্রনাথ কিন্তু সেই রবীন্দ্রনাথ না যেই রবীন্দ্রনাথ বাংলাদেশের পুরো এই আমাদের ভারতীয় উপমহাদেশের বিশ্বকবি। এই রবীন্দ্রনাথ কিন্তু সেই রবীন্দ্রনাথ না যেই রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন। এই রবীন্দ্রনাথ হচ্ছে তুমি, এই রবীন্দ্রনাথ হচ্ছে সে যে নিজেকে ভাবতেছে যে সে রবীন্দ্রনাথ। আসলে কি সে রবীন্দ্রনাথ? না, সে রবীন্দ্রনাথ না, বাট কিন্তু সে রবীন্দ্রনাথের মতো। রবীন্দ্রনাথের মতো তার দাড়ি আছে, অথবা রবীন্দ্রনাথের মতো তার বড় বড় চুল আছে, এরকম কিছু না। রবীন্দ্রনাথের মধ্যে যেই গুণগুলো ছিল সেরকম কিছু গুণ তার মধ্যে আছে। এই জন্য সে ভাবতেছে নিজেকে যে সে একজন রবীন্দ্রনাথ, এবং এটা আর্টিকেলের পরে বসছে। এই জন্য এই রবীন্দ্রনাথটা কি নাউন বলেন তো দাদা ভাই? কমন নাউন। কমন নাউন, বুঝতে পারছেন? ঠিক একইভাবে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এইটা আসলে কি নাউন? এইটা হইতেছে একটা কমন নাউন। এই নজরুলটা কি নাউন বলেন তো? এই নজরুলটা হইতেছে একটা প্রপার নাউন। এই নজরুলটা প্রপার নাউন। তুলনা করা হইতেছে কার সাথে? বায়রনের সাথে। তো তুলনাকৃত শব্দের আগে আর্টিকেল বসবে, সবসময় বসবে, ঠিক আছে? যখন দুইটা নাউনের মধ্যে কিংবা একটা নাউন একটা প্রোনাউনের মধ্যে কম্পেয়ার করবে, যখন কম্পেয়ারকৃত শব্দের আগে যে আর্টিকেলটা বসবে ওইটাকে কমন বলবো, আর তার আগেরটাকে আমরা কি বলবো? প্রপার বলবো। তাহলে নজরুল হইতেছে প্রপার, আর বায়রন হইতেছে কি? কমন। কারণ বায়রনের সাথে নজরুলের কম্পেয়ার করা হয়েছে, তার মানে বায়রনের কিছু গুণ নজরুলের মধ্যে আছে, ঠিক আছে? তার মানে এই বায়রনটা কি না? প্রপার নাউন না, এটা কমন নাউন। সবাইকে একটু বুঝতে পেরেছেন? এই পেজে রেগুলার ক্লাস হয় না কেন? শুধু বই বিক্রি করার জন্য হঠাৎ ক্লাস নেয় না? এটা আপনারা টোটালি ভুল ধারণা। আপু, আপনি যে কথাটা বললেন, কথাটা আসলে খুব ভুল ধারণা। আমি এটা নিয়ে খুব বেশি বাড়াবো না। আপনি আমাদের বিগত একটু ঘেটে দেখেন, আপনি একটু আমাদের পেজটা স্ক্রল করে দেখেন, আপনি দেখবেন যে আমাদের অসংখ্য লাইভ ক্লাস আছে। আমরা যেই পরিমাণ ফ্রি ক্লাস দিতেছি মানুষকে, এই পরিমাণ ফ্রি ক্লাস অন্যরাও দেয়, কিন্তু আমাদের মতো করে এত প্রফেশনালি, এত রেগুলারিটি মেনটেন করে দেয় না। উই আর ইগারলি ওয়েটিং ফর দিস সার্কুলার। যেহেতু গতকাল সার্কুলার দিছে, আজকে আমরা নগদ ক্লাস দিতে আসছি। সো আমরা কিন্তু ওয়েট করি নাই, তাই না? সো এই কথাটা আসলে আমাদের সাথে হয়তো যায় না, বাট আপনি বলে যদি মানে ভালো লাগে আপনার, তাহলে আপনি বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনার যদি বলে ভালো লাগে, আপনি যদি বলে আনন্দ পান, তাহলে আপনি বলেন, আমরা এগুলা শুনতে অভ্যস্ত, ঠিক আছে? সবাইকে আমার কথা বুঝছেন? মানে এখান থেকে আপনার 1 মার্ক কমন পড়বে। এটা হলো প্রপার নাউন। সো প্রপার নাউন আপনি চিনেন, সো আপনাকে প্রপার নাউন চেনানোর কিছু নাই। পৃথিবীর যত নাউন আছে ওগুলোকে যদি নির্দিষ্ট করে বলা হয়, তাহলে সেগুলোই কি নাউন হবে? তাহলে সেগুলোই প্রপার নাউন হবে, ঠিক আছে? কিন্তু প্রপার নাউন থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে এই জায়গাগুলো থেকে, যে আর্টিকেলের পরেও আপনি যেই প্রপার নাউনগুলোকে পাবেন, সেই প্রপার নাউনগুলো কমন নাউন হয়ে যাইতেছে কেন? কারণ সেই প্রপার নাউনগুলো দ্বারা একটা গুণ প্রকাশ করা হইতেছে, কম্পেয়ার করা হইতেছে, এই জন্য, ঠিক আছে? সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন এতটুকু? জি, ধন্যবাদ। এতটুকু বুঝতে পেরেছেন। এরপর আসেন কমন নাউনের সাথে আমি একটা কম্পেয়ার করি। তো প্রপারের সাথে যদি আমি কমনের একটা কম্পেয়ার করি, প্রপারের সাথে যদি কমনের একটা কম্পেয়ার করি, তারপর আমি আপনাকে কিছু কোয়েশ্চেন দেখাবো। প্রপারের সাথে কমনের কম্পেয়ার করি, হ্যাঁ? তো প্রপার নাউন নির্দিষ্ট করে নেবেন। তো নির্দিষ্ট করে যদি নেন, আমাদের প্রথমেই তন্ময় স্যারের নামটা নিলাম আমরা, তন্ময় স্যার। তারপর আপনি এরকম নিতে পারেন কি, খেলোয়াড়ের নামগুলো নেন, সাকিব আল হাসান, হ্যাঁ, খেলোয়াড়ের নাম নেন। তারপর হইতেছে আপনি একজন শিল্পীর নাম নেন, শিল্পীর নাম কি নেবেন? আসিফ, নির্দিষ্ট, এগুলো প্রপার নাউন। তারপর আপনি একটা বালিকার নাম নেন, ধরেন লেখেন মাহফুজা, মাহফুজা একটা মেয়ের নাম। তারপর আপনি একটা বইয়ের নাম নেন, গীতাঞ্জলি, একটা বইয়ের নাম নেন গীতাঞ্জলি। তারপর আপনি একজন কি বলে এটাকে, আপনার একজন কবির নাম নিতে পারেন। তো কবির নাম কি? আমরা একটু কাজী নজরুলকে নিতে চাই, কারণ কাজী নজরুল নিয়ে কথা বলতেছি। কাজী নজরুলকে নিতে চাই, কাজী নজরুল। এরপর আমরা কি বলতে চাই? এরপর আমরা একজন বিখ্যাত অভিনেত্রী নিতে চাই। বিখ্যাত অভিনেত্রীর নাম কি? বিখ্যাত অভিনেত্রী নিতে চাই শাবানা, আমাদের শাবানার কথা বলতে চাই, শাবানা ম্যাম। শাবানা ম্যামের বিপরীতে যিনি
অ্যাক্ট করতো, তার নাম হচ্ছে আলমগীর। আলমগীর স্যারকে নিতে চাই। তো আমি একটু বোঝাইতে চাইতেছি যে কমন নাউন জিনিসটা আসলে কি। কমন নাউন জিনিসটা কি? কমন নাউনের দুইটা নোট মনে রাখবেন, যে কমন নাউন দেখতে অনির্দিষ্ট, মানে একটা ওয়ার্ড দেখার পর যদি মনে হয় যে এটা দ্বারা ওই নির্দিষ্ট ব্যক্তিকে আইডেন্টিফাই করা যাইতেছে না, অথবা দেখবেন কমন নাউনের সাথে দেখবেন একটা জিনিস, যে কমন নাউনের সাথে সবসময় দেখবেন আপনি এস অথবা ইএস থাকতে পারে। টেকনিকগুলো খেয়াল করবেন। এছাড়াও দেখবেন কমন নাউনের আগে আর্টিকেল এ অথবা এন বসতে কি পারে। কমন নাউনের আগে আর্টিকেল এ অথবা এন বসতে কিন্তু পারে। এই নোটগুলো আপনারা মাথায় রাখবেন, এই নোটগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, এই নোটগুলো মাথায় রাখবেন। দেখেন আমি খুব বেশি ডিপলি যাচ্ছি না, আবার একটু বেসিকে না গেলে হচ্ছে না, কারণ আমরা একদম ভালো করেই শুরু করতে চাচ্ছি, একদম ভালো করে শুরু করে যাচ্ছি। দেখেন এই যে আমরা বিখ্যাত কিছু ব্যক্তির নাম নিয়েছি এখানে। তো এই যে তন্ময় স্যার প্রপার নাম, তাই না? তো তন্ময় স্যারকে আমরা কোন ক্যাটাগরিতে দিতে পারি? কমন মানে হইতেছে একটা সাধারণ, একটা ক্লাস, একটা শ্রেণী, একটা জাত, একটা শ্রেণী। পৃথিবীর প্রত্যেকটা প্রপার নাউনকে আপনি একটা জাতে দিতে পারেন, একটা ক্যাটাগরাইজ করতে পারেন, একটা শ্রেণীতে দিতে পারেন। তাহলে একটু খেয়াল করবেন আপনি যে তন্ময় স্যার একটা টিচার, তাই না? সো ওনাকে আমরা টিচারের শ্রেণীতে দিয়ে দিই, তাই না? তারপরে আমরা সাকিব আল হাসান খেলোয়াড়, তাহলে আমরা তাকে একটা খেলোয়াড়ের শ্রেণীতে দিয়ে দিই, প্লেয়ারের শ্রেণীতে দিয়ে দিই। তারপর আসিফ একজন শিল্পী, তাকে আমরা একটা সিঙ্গারের শ্রেণীতে দিতে পারি, সিঙ্গার, শিল্পী, গায়ক। মাহফুজ একটা মেয়ে, বালিকা, তাহলে গার্ল একটা কি কমন নাউন। তারপরে গীতাঞ্জলি একটা কি বইয়ের নাম, তাহলে এইটা একটা বুক, তাহলে বুক একটা কি নাউন বলেন তো? কমন নাউন। কাজী নজরুল কি? কাজী নজরুল একজন কবি, তাহলে পয়েট একটা কি নাউন বলেন তো? কমন নাউন। তারপরে শাবানা ম্যাম, উনি একজন কি অভিনেত্রী, বিখ্যাত অভিনেত্রী, বাংলাদেশের 90 দশকের একজন বিখ্যাত অভিনেত্রী মনে হইতেছে। সো উনি একজন অভিনেত্রী, অ্যাক্ট্রেস। এবার আলমগীর সাহেব উনি একজন অভিনেতা, সো অভিনেতা শ্রেণীতে ওনাকে দিয়ে দেওয়া যাইতে পারে অ্যাক্টর। ঠিক আছে, ইন্টারেস্টিং না বিষয়গুলো? বলেন, বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার মানে এখন আপনি একটা বিষয় খেয়াল করেন, ধরেন আমি দাঁড়াইছি, আপনি আমার পেছনের প্রপার নাউনগুলো দেখতে পাচ্ছেন না। তো যেহেতু আপনি আমার পেছনের প্রপার নাউনগুলোকে দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি এইগুলোকে একটু খেয়াল করেন। দেখেন তো টিচার, এখন এই টিচার দ্বারা কি তন্ময় স্যারকে বোঝা যাইতেছে না? তার মানে এমন কিছু শব্দ দেখার পর যদি আপনার মনে হয় যে এইখানে পৃথিবীর সকল টিচারই আছে, পৃথিবীর সকল ছেলেই আছে, পৃথিবীর সকল মেয়েই আছে, তাহলে ওটা কমন নাউন। আমি এই টিচার বলতে তন্ময় স্যারকে মিন করতেছি, আমি তন্ময় স্যারকে টিচারের শ্রেণীতে দিছি, কিন্তু টিচার বলতে আমি এখন শুধু তন্ময় স্যারকে বলতে পারতেছি না, কারণ এই টিচার বলতে এখানে আমিও আছি, আপনাদের সরোয়ার স্যারও আছে, আপনাদের তন্ময় স্যারও আছে, পৃথিবীর সব স্যারই আছে, তাই না বলেন? তাই না বলেন? বলেন। তারপর দেখেন প্লেয়ার, খেলোয়াড়। এখন এই শব্দ দেখার পর আমি কিন্তু মাথার মধ্যে সাকিব আল হাসানের কথা আসতেছে না, এই প্লেয়ার শব্দ শোনার পর মাথার মধ্যে পৃথিবীর সকল খেলোয়াড়ের নাম আসতেছে। তো এরকম বিষয়টা টেকনিক্যালি শিখবেন যে একটা শব্দ দেখার পর যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম মাথায় না আসে, ওইটাই কমন নাউন, কোনো কথা নাই, সোজা কথা, ওইটাই কমন নাউন। বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন? সিঙ্গার, শিল্পী, গায়ক। এই গায়ক বলতে আসিফ না, এই গায়ক বলতে পৃথিবীর সকল গায়ক। এই বালিকা বলতে পৃথিবীর সকল বালিকা। এই বই বলতে পৃথিবীর সকল বই। এই কবি বলতে শুধু নজরুল না, এই কবি বলতে সবাই। এই অভিনেত্রী বলতে শাবানা না, এই অভিনেতা বলতে কি আলমগীর নয়। তার মানে এই শব্দগুলো দেখার পর আমাদের নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম মাথায় আসতেছে না, তার মানে ওগুলো কি নাউন? কমন নাউন। সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন কিনা? সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? সবাইকে আমার কথাটুকু বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছেন। তার মানে প্রত্যেকটা কমন নাউনকেই, প্রত্যেকটা প্রপার নাউনকেই আমরা একটা কমন নাউনের ভিতরে দিতে পারি, আবার প্রত্যেকটা কমন নাউন থেকে আমরা অসংখ্য প্রপার নাউন বের করতে পারি। সবার কি এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার এতটুকু ক্লিয়ার কিনা? একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা পড়াচ্ছি, বেসিকটাও টাচ করে দিচ্ছি, আবার আমরা একটু প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোও দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে, সবার কথা সুন্দর কিনা? জি জি, সবার এতটুকু ক্লিয়ার? সবাই নোট করছেন? সবাই নোট করেছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবাই নোট করেছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবাই কি নোট করেছেন? সবাই কি নোট করেছেন কিনা একটু দেখবেন প্লিজ, একটু দেখবেন। সবাই নোট করেছেন? আসেন তাহলে আমি আপনাকে এখন কিছু প্রশ্ন দেখাই যে বিগত বছরে কি রকমের প্রশ্ন এসেছে। আসেন আমি আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখাইতে চাই, বিগত বছরের প্রশ্ন দেখাইতে চাই, বিগত বছরের প্রশ্ন আমি দেখাইতে চাই। আসেন, এই যে আসেন আসেন আসেন, দেখেন আমরা নগদ দেখাবো, আমরা সময় নিব না। এই যে আনিতা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল কি ধরনের নাউন বলছে? গার্ল। আপনি আনিতাকে আটকে দেন, এই আনিতাকে বাদ দেন, এই আনিতাকে বাদ দেন, আনিতা বাদ দেন, আনিতাকে বাদ দেন। ধরেন আনিতা নাই,
আনিতা এখানে নাই। তাহলে বলেন এই বালিকা, এই গার্ল শব্দটা শোনার পর, এই ওয়ার্ডটা শোনার পর আপনার কি আনিতার কথা মনে পড়তেছে? আপনি কি শুধু আনিতার কথাই বলবেন? আপনি এই বালিকা শব্দটা দেখার পর আপনার কি আনিতার কথা মাথায় আসতেছে? না। এই বালিকা মানে পৃথিবীর সকল বালিকা, শুধু আনিতা না। তার মানে এইটা প্রপার নাউন তো না, এইটা তাইলে ম্যাটেরিয়ালও না, কালেকটিভ না, তাহলে এটা কমন নাউন। আপনি শব্দের দিকে তাকান, শব্দ আপনাকে উত্তর দিবে ভাই, এত বেড়া খাওয়ার কিছু নাই। আপনি শব্দের দিকে তাকান, আপনার শব্দ আপনাকে উত্তর দিবে। শব্দের দিকে তাকান, শব্দ আপনাকে উত্তর দিবে। ঠিক আছে, শব্দের দিকে তাকান, শব্দ আপনাকে কি করবে? উত্তর দিবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন কি একটু আমাকে জানাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন আমার কথাটা? সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা সবার? সবার ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? তার মানে আপনি শব্দের দিকে তাকাবেন, আপনি শব্দের দিকে তাকালেই শব্দ আপনাকে উত্তর দিয়ে দিবে। দেখছেন এটা কত সালে আসছে? এটা কিন্তু প্রাইমারি 24 সালে আসছে, একটা 24 সালের একটা প্রশ্ন, 24 সালের একটা প্রশ্ন, কমন নাও। দেখছেন ব্যাপারটা বুঝতে পারছেন কি না? ক্লিয়ার কিনা সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনি বলতেছেন নিপা মজা যে কোনো টপিকে কি একদিন ক্লাস নেন, শেষ হইলো না পরের দিন কি আরেক টপিক শোনেন? মানে আপনারা বিষয়টা হইতেছে, শুনেন আমার একটা কথা শুনেন আগে, একটু ধৈর্য ধরলে মানে সবুরে মেওয়া ফেলে, একটা কথা আছে না যে সবুরে মেওয়া ফলে। তো আপনাদের আসলে ভালো কিছু দিতে গিয়ে যদি সেটা খারাপ হয় তাহলে কিন্তু ভালো কিছু দেওয়া হবে না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। প্রথমে ক্লাস আসেন নাই, মাঝখানে এসে কমেন্ট করতেছেন উল্টাপাল্টা, এটা ঠিক না। আমি আপনাকে প্রথমেই ক্লাসের শুরুতেই বলছি যে আমরা জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল, জিরো থেকে অ্যাডভান্স লেভেলে নতুন করে প্রথম থেকে শুরু করছি, তাই না? আমি আগে কিছু ক্লাস নিয়েছিলাম, প্রিপোজিশনের প্রথম ক্লাসটা নিয়েছিলাম, সেকেন্ড পার্ট আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবাই আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু প্রাইমারি সার্কুলারটা দিল, অনেকেই ওই সময় ক্লাস করে নাই, এই জন্য পুনরায় আমরা ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো ক্লাস আবার প্রথম থেকে শুরু করতে চাচ্ছি, এবং সেই সাথে আমরা আমাদের বইগুলোর থেকে ধরে ধরে পড়াতে চাচ্ছি। তো এটা কি আমাদের, আপনারা এটা নিয়ে এত কথা বলতেছেন কেন আমি বুঝতেছি না। মানে বিষয়টা খুব সহজ করে একটা কথা বলছি যে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে পুনরায় প্রথম থেকে শুরু করেছি, কথাটাকে সহজ করে নেন। একটা টপিক শেষ হইলে আরেকটা টপিকে চলে যাই এরকম তো না। এর আগে আমি নাউনের উপর 3টা ক্লাস নিছি, আমি এবারও 3টা ক্লাস নিব, সমস্যা তো নাই, তাড়াহুড়া করার কিছু নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আমি যেটা বলছি সেটা বুঝতে হবে ভাই, আগেই না বুঝে পেছাল করা যাবে না, ঠিক আছে? আগেই না বুঝে কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। আসেন এই দেখেন আরেকটা প্রশ্ন, আসেন দেখায় আপনাকে। এটা কত সালে আসছে? এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 10 সালের প্রশ্ন দাদা ভাই, এটা একটা 10 সালের প্রশ্ন, এইটা একটা 10 সালের প্রশ্ন। আসেন দেখেন, এই যে খেয়াল করেন, ঢাকা ইজ আ বিগ সিটি। আমি আপনাকে কি করতেছি, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা আইটেম, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাইছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের বিগত বছরের প্রশ্ন দেখাইছি, প্রপার নাউন বোঝাইছি, প্রপার নাউনের প্রশ্ন দেখাইছি, এখন কমন নাউন বোঝাইছি, কমন নাউনের কোয়েশ্চেন আপনাকে দেখাইতেছি, তাই না? দেখাইতেছি। আসেন খেয়াল করেন একটু, দেখেন ঢাকা ইজ আ বিগ সিটি। আমি আপনাকে যদি বলি ঢাকা কি নাউন, আপনি যে আমাকে বলছেন যে প্রপার নাউন শুরু হয় কি দিয়ে, প্রপার নাউন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, তার মানে ঢাকা একটা কি নাউন বলেন তো? ঢাকা একটা প্রপার নাউন, এটা আমরা সবাই জানি। এখন এটা তো চাই নাই, চাইছে সিটি কি নাউন। সিটি কি নাউন, আপনি ঢাকাতে মুছে দেন ভাই, ঢাকাকে মুছে দেন, ঢাকাকে ভুলে যান। আপনি সিটি বলতে কি বুঝেন? সিটি বলতে কি ঢাকা বুঝেন দাদা ভাই? না, সিটি বলতে কি আপনি সেই কি বলে এটাকে আপনার টাঙ্গাইল বুঝেন? সিটি বলতে ঢাকা বুঝেন, টাঙ্গাইল বুঝেন? সিটি বলতে কি আপনি গাজীপুর বুঝতে পারেন? সিটি বলতে কি গাজীপুর, হ্যাঁ? সিটি বলতে কি আপনি কি বলবেন? এরকম অসংখ্য কথা, মানে সিটি বলতে কি এরকম বলা যাবে কোন সিটি? তার মানে সিটি ওয়ার্ডটা দেখার পর আমার ব্রেনে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর এগুলোর কথা আসতেছে না। পৃথিবীর যত সিটি আছে, যত অনির্দিষ্ট শহর আছে, সবার কথাই মাথায় আসতেছে। তার মানে এই শব্দটা একটা কি নাউন? কমন নাউন। আমি বলছি যে শব্দ দেখা মাত্রই শব্দকে জিজ্ঞাসা করবেন, শব্দকে নিয়ে ভাববেন যে আসলে এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে কিনা। যখনই নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তখনই সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? সিটি কি নাউন বলেন তো? কমন নাউন। এটা আমার কথা বলছি, আমি বলছি খুবই ইজি প্রশ্ন হয় ভাই, খুবই ইজি কোয়েশ্চেন হয়,
খুব ইজি কোয়েশ্চেন হয়, খুব বেশি কঠিন কোয়েশ্চেন হয় না। ইংরেজি বইটা কিনেন আর প্রত্যেকটা ক্লাস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো প্যারা নাই। বুঝতে পারছেন? আসেন, ঠিক আছে, এরপর আসেন 20 নম্বর প্রশ্নতে আমরা আরো কিছু যাইতে চাই। এই যে আসেন, জার্নি কি নাউন, প্রচুর আসে ভাই এই প্রশ্ন, প্রচুর আসে পরীক্ষার মধ্যে। এই জার্নি কি নাউন ঠুডাস্ত করেন, ঠুডাস্ত একদম মুখস্থ করবেন, ঠোঁটাস্থ করবেন, মুখস্থ করবেন। জার্নি কি নাউন, একটি ভ্রমণ বা যাত্রাকে বোঝায়। জার্নি কি নাউন, জার্নি কি নাউন, একটু বোঝার চেষ্টা করবেন। জার্নি কি নাউন, জার্নি কি নাউন, আমাকে বোঝার চেষ্টা করবেন ভাই। জার্নি কি নাউন, জার্নি দ্বারা কি বলে বলেন তো? জার্নি মানে একটি যাত্রাকে বোঝায়। জার্নি শব্দটা দ্বারা একটি যাত্রাকে বোঝায়, একটি যাত্রা, একটি যাত্রা, দুইটি যাত্রা। জার্নি অনেক হইতে পারে, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই কি প্লেন, জার্নি বাই অনেক কিছু বলা যায়, তাই না? আমরা পড়ছি না ছোটবেলায়, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এরকম পড়ছি কিনা? তার মানে জার্নি শব্দটা দেখতে কিন্তু কমন নাউনের মতো লাগে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে জার্নিটাকে ক্ল্যারিফাই করা যায়, ক্লাসিফাই করা যায়। জার্নির সাথে আমরা আবারও বলছিলাম যে কমন নাউনের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমরা এরকম বলতে পারি জার্নিটাকে আমরা কি করতে পারি? প্লুরাল করতে পারি। এই যে জার্নিস, প্লুরাল করতে পারি। তো যেই নাউনটাকে প্লুরাল করা যায় ওইটা কিন্তু কমন নাউন, অর্থাৎ যেই নাউনের সাথে এস বা ইএস থাকে ওইটা কমন নাউন। তো জার্নিকে এস বা ইএসও করা যায়, এটাকে আলাদা আলাদা করে গণনা করা যায়। জার্নি কমন নাউন। আমরা বলতে পারি না যে এ গার্ল একটি বালক, তার বালিকা, এ বয় একটি বালক, এ বয় একটি বালক। তো কমন নাউনকে আমরা এরকম ক্লাসিফাই করতে পারি, এরকম নির্দিষ্ট করে বলতে পারি। তার মানে আমরা বলতে পারি এ জার্নি একটি যাত্রা, আমরা বলতে পারি এ জার্নি বাই বোট একটি মানে নৌকা যাত্রা, আমরা বলতে পারি এ জার্নি বাই ট্রেন একটি ট্রেন যাত্রা। তার মানে আমরা যাত্রাকে গণনা করতে পারতেছি, কাউন্ট করতে পারতেছি, আর্টিকেল বসাতে পারতেছি, তার মানে এটা কমন নাউন। তার মানে এটা কি নাউন বলেন তো? কমন নাউন। সোজা কথা, মুখস্থ করবেন ভাই, এটা আসতে পারে ভাই। আমার কেন জানি মনে হচ্ছে এইবার প্রাইমারিতে এই জার্নি থেকে একটা প্রশ্ন আসবে। সো সবাই এটা মুখস্থ রাখবেন, সবাই এটা অবশ্যই মুখস্থ রাখবেন, সবাই মুখস্থ রাখবেন। জার্নি কমন নাউন। দেখছেন কতগুলো প্রশ্ন কমন নাউন দিয়ে আসছে, আমি প্রত্যেকটা আইটেম পড়াচ্ছি, সেই আইটেমের কোয়েশ্চেনগুলো আবার দেখাচ্ছি। এইটা সব থেকে বেস্ট হয়ে বলেন এই পদ্ধতিটা আপনাদের ভাল লাগতেছে কিনা, যে একদম বেসিক আলোচনা করে তারপর কোয়েশ্চেন সলভে যাওয়ার থেকে একটা করে আইটেম বুঝিয়ে বিগত বছরের প্রশ্ন সলভে যাওয়া ভালো কিনা। ধরেন আমি আপনাকে কমন নাউন পড়াইছি, প্রপার নাউন পড়াইছি, এখন আমি আপনাকে প্রপার এবং কমনের যেই প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো দেখাচ্ছি। এটা আপনার ব্রেনে তাড়াতাড়ি ক্যাচ করতেছে ভাই, তাই না? বলেন, ক্যাচ করতেছে। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? আরো কিছু প্রশ্ন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে চাই। আমরা এইটার পরের প্রশ্নটা দেখতে চাই যে 21 নম্বর প্রশ্নে কোনটি কমন নাউন। ভাই এইটা পারবেন আপনি, কোনটি কমন নাউন? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 13 সালের প্রশ্ন, 13 সালের প্রশ্ন। কমন নাউন কোনটা বলেন তো? মার্চ, এটা কি কমন নাউন? এই যে ক্লাস শব্দটাই কমন নাউন না। জুট, আচ্ছা মার্চ মানে কি? মার্চ একটা মাসের নাম না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা এরকম বলি, এটা হবে না, তার মানে এটা হবে না। ক্লাস কি নাউন? ক্লাস সম্পর্কে একটু কথা বলি, শুনেন। ক্লাস মানে কি? ক্লাস মানে হইতেছে শ্রেণী, ক্লাস মানেও কিন্তু একটা শ্রেণী, ক্লাস মানেও কিন্তু জাত। কিন্তু ক্লাস শব্দটা নিজে কিন্তু কমন না, ক্লাস শব্দটা নিজে কিন্তু কালেকটিভ। আমি আপনার বইলা দিলাম, গ্যারান্টি রাখেন এই যে ক্লাস কি নাউন, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে মানে আসবে। ক্লাস কি নাউন ভাই, এইটা হিউজ আসে, হিউজ। এইবার এই প্রশ্নটা করতে পারে। আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিস করার প্রসেসটা বুঝতে হবে, ঠিক আছে? বলেন এটা কোনটা হবে, বলেন এটা কোনটা হবে, একটু বলেন এইটা কোনটা হবে, এইটা কোনটা হবে বলেন তো একটু, এটা কোনটা হবে? এটা তো ঝামেলা লাগে ফারজান আক্তার, কোনটা ঝামেলা লাগে আমাকে বলেন। কোনো ঝামেলা থাকা যাবে না, সব ঝামেলা দূর করে দিব। ক্লাস মানে শ্রেণী, ক্লাস মানে জাত, কিন্তু ক্লাস মানে শ্রেণী বা জাত হইলেও ক্লাস কমন না, ক্লাস শব্দটা নিজে কালেকটিভ। বুঝেন না এই ব্যাপারটা? কারণ একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, অনেকগুলো শিক্ষার্থী কমন নাউন। আপনি যদি অনেকগুলো স্টুডেন্ট মিলে কি হয় বলেন তো? অনেকগুলো স্টুডেন্ট মিলে, অনেকগুলো স্টুডেন্টস মিলে যেটা হয় সেটার নামই তো ক্লাস, তাই না? শ্রেণী, ক্লাস। তাহলে আমরা জানি অনেকগুলো কমন মিলে, অনেকগুলো কমন যোগ করে যা পাওয়া যায় তার নামই তো কালেকটিভ। এই জন্য ক্লাস শব্দটা কি? কালেকটিভ, কিন্তু ক্লাস কমন না। জোটটা কি? জোটটাও কিন্তু কমন বা কালেকটিভ কিছুই না। জোটটা আমরা কমন ম্যাটেরিয়াল নাম বলতে পারি, কারণ এটা গণনা মানে মেপে আনতে হয় আমাদের। মাউথ, এইটা একটা কমন নাউন, খুবই ব্যতিক্রম একটা বিষয়। মাউথ কমন নাউন, এটা হচ্ছে মানুষের মুখ বা মুখের আকৃতিকে বোঝায়, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা হইতেছে মানুষ ও পশুর শরীরের অংশকে বোঝায়, বা মানুষ ও পশুর শরীরের অংশ বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, কথা কি আমার কথা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন, সবাই একটু জানাবেন এটা ক্লিয়ার কিনা। সবাই সবাই জানাবেন এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার সবার? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু ক্লিয়ার না?
ধন্যবাদ আপনাদেরকে। মাউথটা কি নাউন বলেন তো? মাউথ একটা কমন নাউন। তারপর চলেন আরো কিছু কমন নাউন আমরা দেখতে চাই, আরো কিছু কমন নাউন আছে কিনা। অনেক প্রশ্ন আসছে দেখছেন কমন নাউন থেকে, কি বলবো মানে কমন নাউনের প্রশ্নের কিন্তু অভাব নাই। আসেন তো, এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের 13 সালের প্রশ্ন দাদা ভাই, 13 সালের প্রশ্ন, 13 সালের প্রশ্ন, 13 সালের প্রশ্ন, ঠিক আছে 13 সালের একটা প্রশ্ন দাদা ভাই। দেখেন তো কমন নাউন শিখাইছি না বারবার, 13 সালের প্রশ্ন এবার আসতে পারে। ফেব্রুয়ারি কি নাউন বলেন? ফেব্রুয়ারি এটা প্রপার নাউন। ফেব্রুয়ারি কি নাউন? প্রপার নাউন। নির্দিষ্ট করে বলছে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো কি? এগুলো হইতেছে একটা কি বলেন? প্রপার নাউন। তারপরে জুট কি নাউন? কেবল আমরা দেখলাম, হ্যাঁ জুট হচ্ছে যে কালেকটিভ নাউন। হ্যাঁ, তারপরে হচ্ছে মান্থ। মান্থ মানে কি বলেন তো? মান্থ হইতেছে একটা মাসের নাম। তবে এই মান্থ শব্দের অর্থ কি? মান্থ শব্দের অর্থ হইতেছে মাস। তো আমাকে বলেন এই মাস বা মান্থ এই শব্দটা দেখার পরে আপনার কি জানুয়ারির কথা মনে পড়তেছে? আপনার কি ফেব্রুয়ারির কথা মনে পড়তেছে? নাকি এই মান্থ বলতে সবগুলো মাসকেই মনে করতেছেন? এই মান্থের ভেতরে কারা কারা আছে বলেন তো? 12 মাসই কিন্তু আছে। নির্দিষ্ট করে কোনো মাসের নাম কিন্তু আপনি বলতে পারতেছেন না, তার মানে এক জাতীয় সকল মাস বা অনির্দিষ্ট করা, তার মানে এটা এগিয়ে আছে। ক্লাস কেবল বললাম এটা কালেকটিভ, দ্যাটস ওয়াই এটা কমন না। উত্তর কোনটা? মান্থ, তাই না? উত্তর কোনটা বলেন তো? মান্থ। উত্তর কোনটা বলেন তো? মান্থ। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? উত্তর কি বলেন? মান্থ। উত্তর হইতেছে কি? মান্থ। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। সবাই বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? ঠিক এইভাবেই প্রত্যেকদিন ক্লাস হবে আমাদের, এইভাবেই হবে, ঠিক আছে? আরো কিছু প্রশ্ন আমরা দেখতে চাই। এই যে কোনটি কমন নাউন, আসেন এইটা একটু জটিল প্রশ্ন। এটা আবার দেখেন কত জায়গায় আসছে, 12 সালে আসছে, আবার দেখেন আপনার একটা অন্য একটা চাকরির পরীক্ষাতে আসছে। সবাই বলবেন কোনটি কমন নাউন? স্টেয়ার নাকি পাইরেট নাকি হিউম্যান নাকি রগারি? সবাই আমাকে বলবেন নিচের কোনটা কমন নাউন। সবাই আমাকে জানাবেন কোনটা কোনটা, আমাকে বলবেন কোনটা। দেখেন আমি আপনাকে প্রথমে বেসিক দিতেছি, প্রথমে আমি আপনাকে বেসিক দিতেছি। বেসিক দেওয়ার পর আমি আপনাকে প্রিভিয়াস দেখাচ্ছি, প্রিভিয়াস দেখাচ্ছি। তো এইটা খুবই, প্রিভিয়াসের মধ্যে আমরা আবার কি করতেছি? প্রিভিয়াসের মধ্যে আমরা আবার এক্সপ্লেন করতেছি, আবার আমরা অ্যান্সার দিতেছি। তো আমাদের এইটা 100% আউটপুট। আউটপুটটা কি বলেন তো? আউটপুটটা একদম শতভাগ আউটপুট। আমরা প্রোডাক্টিভ পড়া পড়বো, আমরা আসলে প্রোডাক্টিভ পড়া পড়বো। আমরা ওইরকম সস্তা পড়াশোনা করব না, ওই সস্তা কথায় চিড়ে ভেজে না, শুধু কথায় কাউকে ভেজানোর দরকার নাই, পড়াশোনা করতে হবে আসলে। দেখছেন আমরা প্রথমে বেসিক দিতেছি, তারপর প্রিভিয়াস দিতেছি ওই বেসিকের উপরে, তারপরে আমরা ওইটার আউটপুটটা 100% আউটপুট পাইতেছি আমরা, ঠিক আছে? 100% আউটপুট পাইতেছি। কেন? এক মিনিট, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? এটা তাহলে কি? এটা উত্তরটা কি বলেন তো একটু আমাকে জানাবেন। লাস্ট প্রশ্ন, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন, কোনটি কমন নাউন বলবেন? এটা দুইটা হতে পারে কমন নাউন, একটা হইতেছে হিউম্যান মানে মানব জাতি, আর একটা হচ্ছে পাইরেট। পাইরেট মানে কি দাদা ভাই? পাইরেট মানে হইলো জলদস্যু। পাইরেট মানে হইতেছে কি? জলদস্যু। তো এই জলদস্যু তো অনেকেই হতে পারে, আর হিউম্যান মানে মানব জাতি। এরকম উত্তর হবে দুইটা, বি এবং সি। যদি এরকম থাকার কথা না, যে কোনো একটা উত্তর দিলেই হবে, ঠিক আছে? এখন থেকে প্রত্যেক দিনই ক্লাস হবে। তো আমার আসলে 1 ঘন্টা সময় ছিল হাতে, 1 ঘন্টা, একদম 8:59 বাজে, 9টার সময় আরেকটা ক্লাস আছে। তো যাই হোক, আজকের ক্লাসটাকে লম্বা করতেছি না। আমার ক্লাস প্রত্যেক দিন মানে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার রাত ঠিক 8টায় আমার লাইভ ক্লাসগুলো হবে। নাউনের দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। আজকে প্রথম পার্ট নিয়ে কথা বললাম, আগামী দিন নাউনের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ক্লাসটা আপনারা এনজয় করছেন। সবাই আমাদের বই কিনেন এবং প্রত্যেকদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ইংরেজি পড়েন, বাংলা পড়েন, গণিত পড়েন। ইনশাল্লাহ ভালো কিছু করবেন, ঠিক আছে? সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।